হ্যালো ফ্রেন্ডস, আরও একটি গুড নিউজ চলে এসেছে বা ব্যাড নিউজ। কারণ ব্যাড নিউজ 2016 সালের যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেটরা চাকরি হারিয়েছে তাদের জন্য তো এটা অবশ্যই ব্যাড নিউজ। তবে যে সমস্ত ক্যান্ডিডেটরা মেরিট লিস্টে ছিলেন বা 2016 সালের এক্সাম দিয়েছিলেন কিন্তু যে কোনো কারণে, দুর্নীতির কারণে হোক বা প্রিপারেশনের অসুবিধার কারণে হোক না কেন, তোমরা চান্স পাওনি, ঠিক আছে, বা আপনারা চান্স পাননি, প্রত্যেকের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। বিশেষভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ চলে এসেছে যে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা যোগ্য বলে চিহ্নিত তারা কিন্তু কাজ চালিয়ে যেতে পারবে। অর্থাৎ যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেটরা, এর থেকে আমি আবারও বলে দিচ্ছি যে এর থেকে প্রমাণিত যে আপনাদের যে চাকরি, মনে রাখবেন এই চাকরি কিন্তু থাকছে না। ওকে, আর এখানে যদিও এটা দুঃখের খবর, 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে এটাও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। যে ফ্রেশ সিলেকশন 2016 সালের যারা পরীক্ষা দিয়েছিল সেই সমস্ত ক্যান্ডিডেটরা এখানে সুযোগ পাবে বা যারা ফর্ম ফিল আপ করেছিল। সঙ্গে সঙ্গে এই 31শে মের মধ্যে যে বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে, অর্থাৎ কিভাবে নিয়োগ প্রক্রিয়াটি হবে, আশা করি 2016 সালের গ্যাজেট অনুযায়ী এই পরীক্ষা হবে, পুরোপুরি রিক্রুটমেন্ট প্রসেসটা হবে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে এখানে বলেও রাখি যে 31শে ডিসেম্বরের মধ্যে এখানে নিয়োগ প্রক্রিয়াকে শেষ করতে হবে মাস্ট। অর্থাৎ 5 থেকে 6 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, ইন্টারভিউ নিতে হবে, সমস্ত কিছু। মানে আমরা আনুমানিক ধরে নিতে পারি এখানে যে এক্সামটি সেপ্টেম্বর, অক্টোবর বা তারও আগে হয়ে যাওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি আছে। তো তোমাদের যাদের SLST বাংলা সাবজেক্ট তারা বিশেষভাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেখতে পাবে, সেখানে যোগাযোগ করে নেবে যাদের বাংলা সাবজেক্ট, ঠিক আছে। এখানে গ্রুপ সি, গ্রুপ ডির কিন্তু কোনো নির্দেশ নেই, কারণ আসলে শিক্ষক শিক্ষিকার যে বাতিল হয়েছে চাকরি এটাই বড় কথা। এখানে তাদেরকে স্কুলে যেভাবে শূন্য পদগুলো পূর্ণ করা প্রয়োজন সেগুলোই সুপ্রিম কোর্ট নির্দেশিকা জানিয়েছেন। গ্রুপ সি বা গ্রুপ ডির এক্ষেত্রে কোনো কিছু জানাননি। সেই সঙ্গে জানিয়েছেন সুপ্রিম কোর্টের সাময়িক স্বস্তি এখানে চাকরি হারাদের, অর্থাৎ যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেটরা চাকরি হারিয়েছেন শুধুমাত্র তারাই স্কুলে যেতে পারবেন, কিন্তু যারা অযোগ্য তারা কিন্তু কোনোভাবেই যেতে পারবেন না। তবে যোগ্যদের চাকরি কিন্তু এক্ষেত্রে থাকবে না, এটাও আমি বলে রাখি। সেই সঙ্গে এখানে নতুন নিয়োগের ক্ষেত্রে বাড়লো সময়সীমা, যে এক্ষেত্রে 31শে ডিসেম্বর পর্যন্ত যে আগামী 3 মাস সময় দেওয়া হয়েছিল কমপক্ষে, সেই 3 মাসটা বাড়িয়ে 6 মাস 7 মাস করা হলো। 31শে ডিসেম্বরের মধ্যে পুরোপুরি নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে, এটা জানিয়ে দিয়েছে। আর নির্দিষ্ট করে শনাক্ত না হওয়া যে শিক্ষক, বললাম যে যেগুলো চিহ্নিত হয়নি, যে সমস্ত ক্যান্ডিডেটরা অযোগ্য বলে, তারা কিন্তু আপাতত এই মুহূর্তে স্কুলে যেতে পারবেন এবং পঠন পাঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ নিতে পারবেন, ঠিক আছে। এই ভিডিও ছিল, ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন। থ্যাংক ইউ প্রত্যেককে।